হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইমাকুলতা মণ্ডল আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি আলোচনা করব কেমন করে স্মৃতিশক্তি বাড়ানো যায়। বন্ধুরা, আমাদের যখন বয়স বেশি হয়ে যায় তখন যে আমাদের স্মৃতিশক্তি কমে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই স্মৃতিশক্তিটাকে কী প্রকারে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখি, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এখনও পর্যন্ত সোশ্যাল টক্স বেঙ্গলি যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের মূল বিষয়ে ফিরে যাই। আমরা দৈনন্দিন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি। আমরা ঘুমাতে যাই, ঠিকমতো হয়তো ঘুম হয় না, সকালবেলায় কোনো রকম উঠি, বিভিন্ন কাজের সঙ্গে আমরা জড়িয়ে থাকি। কিন্তু এই যে আমরা কাজের সঙ্গে থাকি, এই কাজটাকে আমাদের প্রত্যেকটা দিনের কাজের সঙ্গে আমাদের যে রুটিনটা আছে, রুটিনটা যদি আমরা একটু পরিবর্তন করি তাহলে কেমন হয়? আশা করছি ভালো হবে। আমাদের জীবনের সঙ্গে আমাদের এই রুটিনটাকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের স্মৃতিশক্তিটাকে আমরা মনে হয় ভালো করে বাড়াতে পারবো। বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু আমাদের জীবনটা তো বাড়ছে, তাই আমাদের স্মৃতিশক্তিটা কমছে। আমাদের চলার সময় যে অভ্যাস আছে সেই অভ্যাসটার একটা পরিবর্তন আনতে হবে। ওই প্ল্যাটফর্মে আমরা যারা আছি আমাদের সেই প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করতে হবে, তাহলে অটোমেটিক আমাদের মধ্যে স্মৃতিশক্তিটা বেড়ে যাবে। আপনি ভাবুন তো, ঘুম না আসলে আপনার কেমন মনে হয় তো যে আজকে ঘুম আসছে না, শরীরটা আমার খারাপ করবে। শরীর খারাপ যখনই করবে, এই ভাবনাটা যখন আপনার মধ্যে এলো তখন আপনি হয়তো ভাবছেন যে আমি কী করব, কেন আমার ঘুমটা আসছে না, শরীর খারাপ তো আমার করবেই। তাহলে এই যে শরীর খারাপ করবে, এইটা একটা টেনশন, এইটা একটা খারাপ চিন্তাধারা। এই টেনশনে আপনাকে কিন্তু অনেক দূর ক্ষতি করতে পারে। তাই এই টেনশন থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে আপনাকে রাতের ঘুমটা দিতে হবে। শরীরটা যখন সুস্থ থাকবে আপনি বুঝতে পারবেন যে আমার শরীরের ঘুমটা হয়েছে বলে আমি সুস্থভাবে আছি। কিন্তু আপনি একটা রাত যদি পরিমাণ মতো না ঘুমান তাহলে সকালবেলায় অটোমেটিক আপনার শরীরটা খারাপ করতে শুরু করবে। তাহলে এটা একটা অভ্যাস, এই অভ্যাসটাকেও আপনাকে ত্যাগ করতে হবে। আপনার খাওয়ার সময়, আপনার স্নানের সময়, আপনার ঘুমানোর সময়, আপনার চলার সময় এই যে একটা ডিস্টেন্স, সেটাকে অতি অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে নিজের শক্তিকে এবং নিজের স্মৃতিকে অনেকটাই বাড়ানো সম্ভব। বললাম, আপদকালীন সময়ে আমাদের স্মৃতিশক্তি একদম হারিয়ে ফেলি, কিছুই মনে রাখতে পারি না। কোনো জিনিস কোনো স্থানে যদি রেখে দিই, পরবর্তী সময় আমাকে যদি কেউ বলে এটা কোথায় গেল, আর মনে করতে পারলাম না। কিংবা যদি কোনো কথা বলে কেউ, পরক্ষণ আর মনে করা যায় না। এইগুলোকে কিন্তু অভ্যাস হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে এই অভ্যাসগুলো কাটাতে হবে। তাই নিয়মিত যোগাসন করতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে। তাহলে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, শিরা উপশিরাগুলো আছে, সেইগুলোর জড়তাটা কাটবে। নিয়মিতভাবে আপনাকে সন্ধ্যাবেলায় সকালবেলায় হাঁটতে হবে, অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট। তাহলে আস্তে আস্তে আপনার ভিতরে যে সেলগুলো আছে সেই সেলগুলো অটোমেটিক নড়াচড়া করবে, আপনার স্মৃতিশক্তিকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে আসবে। কোনো ভালো কাজ করার আগে সর্বদাই আপনার মনে ফার্স্ট নেগেটিভ চিন্তা আসবে। এই নেগেটিভ চিন্তা আসাও কিন্তু একটা খারাপ। নেগেটিভ চিন্তা আসলে অটোমেটিক আপনার মনে অনেক রকমের প্রশ্ন আসবে যে কেন আমার ভিতরে এরকম একটা কুচিন্তা আসছে, কুভাবনা আসছে। এটাও কিন্তু একটা অভ্যাস, এই অভ্যাসটাকেও পরিবর্তন করতে হবে।
একটা বিষয় লক্ষ্য করুন তো, যারা সব সময় বেশি কথা বলে, বেশি ঝগড়া করে, বেশি বিবাদ করে, বেশি অশান্তির সৃষ্টি করে, তারাই কিন্তু বেশিরভাগ কথা ভুলে যায়। তাদেরই কিন্তু স্মৃতিশক্তিটা অনেকটাই কমে যায়। কারণ স্মৃতিতে যে শক্তিটা আছে সেটা তো আমাদের সেই কাজের মধ্য দিয়ে বার হয়ে গেল, পরক্ষণে আমরা আমাদের সেই স্মৃতির সঙ্গে আর অ্যাড করতে পারি না। তাই স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য সর্বদাই নিজেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে আনতে হবে। কোনো রকমভাবে দুশ্চিন্তা আপনার ভিতরে যেন প্রবেশ করতে না পারে, নেগেটিভিটি ভাব আপনার ভিতরে যেন না আসতে পারে, তাহলে আপনি ভালো থাকবেন। আর আপনাকে যদি স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে হয় তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে মানুষের সঙ্গে ভালো কথা বলবেন এবং সুস্থ মেজাজে থাকবেন, হাসিতে থাকবেন, খুশিতে থাকবেন। দেখবেন আপনার ভিতরে সেই জড়তা ভাবটা অটোমেটিক কমে যাবে। আপনি হাসুন, প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে মানুষের সঙ্গে কথা বলুন, দেখবেন আপনার ভিতরটা অনেকটা হালকা হয়ে যাবে, আপনার মাথাটাও অনেকটা হালকা হবে। বন্ধুরা, তাহলে নিয়মিতভাবে আমাদের যদি স্মৃতিশক্তিকে বাড়াতেই চাই তাহলে আমাদের এই রকম কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। মনকে প্রফুল্ল রাখুন। যা ইচ্ছা সেটা করার পরিবর্তে আপনি নিজেকে খুশিতে রাখুন, আনন্দে রাখুন। দরকার পড়লে স্বামী স্ত্রী দুজন অন্যত্রে ঘুরে আসুন, একটু সময় কাটিয়ে আসুন, দেখবেন মনটা অনেকটা নূতন হয়ে যাবে। আপনাকে আর দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না। খাওয়া দাওয়া চেক করতে হবে, সুষম খাবার খেতে হবে, ভিটামিনযুক্ত খাবার খেতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে, নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে, নিয়মিতভাবে নিজের শরীরে কি হচ্ছে না হচ্ছে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে। বন্ধুরা, এই রকম খুঁটিনাটি অনেক কিছু তথ্য আছে যা আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে রাখতে পারে এবং স্মৃতিশক্তি লোপ পাওয়ার আগে থেকে আমাদেরকে চেতনা বাড়াতে হবে, সচেতন থাকতে হবে, যাতে থেকে আমাদের মনটা স্ট্রং থাকে, শক্তি থাকে, যাতে ওই রকম বিপদ আমাদের সামনে না আসে। স্মৃতিশক্তি আমরা সহজে যেন হারিয়ে না ফেলি। এই স্মৃতিশক্তিকে আমাদের আঁকড়ে থাকতে হবে আমাদের এই সমস্ত ছোট ছোট কাজের মধ্য দিয়ে। সব সময় আপনি চিন্তা করবেন, কখনো নিরাশা আমি হব না, হতাশা হব না, কখনো কাউকে বিপদে ফেলব না, কখনো কাউকে ঠকাবো না। এই রকম ছোট ছোট নেগেটিভিটি চিন্তাগুলো আমাদের মনের মধ্যে যেন না আসে, তাহলে আমরা কখনোই জিততে পারবো না, আমাদের মনকে কখনোই হালকাভাবে রাখতে পারবো না। অটোমেটিক তো আমাদের ভিতরে এই যে চিন্তাভাবনাগুলো যদি করে থাকি তাহলে আমাদের ভিতরটা জাম হয়ে যাবে। এইবার জাম হয়ে যাওয়ার ফলে আমাদের ভিতর থেকে অটোমেটিক আমাদের স্মৃতিশক্তিটা কমে যাবে। তাই বন্ধুরা, আমরা সচেতনভাবে থাকি, আমরা সজাগভাবে থাকব, সবার সঙ্গে ভালো ব্যবহার করব, সবার সঙ্গে মন খুলে কথা বলবো, হাসবো, প্রফুল্ল চিত্তে থাকার চেষ্টা করব। তাহলে আমাদের মনের মধ্যে আর কোনো নেগেটিভিটি থাকবে না। আমাদের মনের মধ্যে স্মৃতিশক্তিকে আমরা বাড়িয়ে রাখতে পারবো। জীবনে চলার সময় সর্বদাই পরিকল্পনা নিয়ে চলতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন তখন একবার আপনার পিছনের সময়টাকে একবার চেয়ে দেখবেন যে আমি সারাটা দিন কী করলাম এবং এই কাজের মধ্য দিয়ে কী শিক্ষাটা পেলাম এবং আগামীকাল আমি কি করব, কি অ্যাক্টিভিটি থাকবে সেইটাকে আমাকে প্ল্যান করতে হবে। সেই মাপে যদি আমি চলাফেরা করি অটোমেটিক আমি ভালো থাকব এবং স্মৃতিশক্তি কেন সমস্ত শক্তি আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারবো। তাহলে বন্ধুরা, আমাদের চলার সময় আমাদের যদি দৈনন্দিন জীবনের এই অভ্যাসগুলো পরিবর্তন করা যায় অটোমেটিক আমাদের মন ভালো থাকবে
এবং স্মৃতিশক্তি আমাদের ভালো থাকবে, কোনো রকমভাবে স্মৃতিশক্তি কমে যাবে না বন্ধুরা। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।